হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ফারাজি আল নাহিয়ান সিমন। দিস ইজ মি আল নাহিয়ান। আজ আমি অনেক দিন পর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আজ আমি যাচ্ছি মূলত একজনের স্বপ্ন পূরণের খুশির সঙ্গী হতে। এই সম্পূর্ণ ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজ আমি যাচ্ছি, আমার মামাতো ভাই একটা গাড়ি কিনবে, সেই গাড়িটাই আনতে যাচ্ছি। যশোরে কোথাও কোনো শোরুমে আমরা ইয়ামা FZ-V2 ভার্সনটি অ্যাভেলেবেল কোনো শোরুমে পাই নাই, তাই অনেক দূরে জার্নি করে যাচ্ছি, সেই মাগুরায় যাচ্ছি আমরা গাড়িটা আনতে। সো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমরা কি গাড়ি কিনলাম, সেখানে যাওয়ার পর আমাদের সাথে কিভাবে আপ্যায়ন করা হয়েছিল, কেমন ব্যবহার করা হয়েছিল, সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আমরা মূলত খাজুরা থেকে রওনা দিয়েছিলাম, 3টি বাইক নিয়ে গেছিলাম। 3টি বাইকে তেল ভরে আমরা খাজুরা থেকে 6 জন গেছিলাম বাইকটা আনার জন্য। যেহেতু সীমাখালী ব্রিজের ওখানে একটু কাজ চলতেছে, আমরা ভিতর দিয়ে জাগলার ভিতর দিয়ে আমরা মাগুরায় গেছিলাম। জাগলার ভিতরের রাস্তাটা খুবই সুন্দর করছে। আপনারা যদি এই রাস্তা দিয়ে এসে থাকেন তাহলে আপনারা অনেকেই দেখেছেন রাস্তাটার প্রাকৃতিক ভিউ খুবই সুন্দর। যেহেতু খাজুরা থেকে মাগুরা অনেক দূরের রাস্তা, তাই এই যে রাইড করার পর আমরা একটা তেল পাম্পে এসে দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছিলাম এবং ফ্রেশ হয়ে পরবর্তীতে আমরা আবার ওইখান থেকে রওনা দিয়েছিলাম। 20 থেকে 25 মিনিট বাইক চালানোর পর আমরা চলে গেছিলাম মাগুরা শহরে। মাগুরা শহরে ঢুকে আমরা শোরুমে কল করছিলাম আপনাদের শোরুমটা কোথায়। তারা আমাদের বলল আপনারা আরেকটু সামনে চলে আসেন, মাগুরা টার্মিনালের সাথেই আমাদের শোরুম। তাই টার্মিনালে যাওয়ার জন্য আমাদেরকে আরও 2 কিলোমিটার পথ সামনে আসতে হয়েছিল। এই যে দেখেন শোরুমে আমরা চলে এসেছি। শোরুমের ভিতরে শুধু বাইক আর বাইক, সম্পূর্ণ সবগুলো মডেলের বাইক এই শোরুমে অ্যাভেলেবেল ছিল। এটা হচ্ছে যে ইয়ামাহার শোরুম, এটা মাগুরা টার্মিনালের সাথেই অবস্থিত। আপনারা যাদের বাইক প্রয়োজন তারা অবশ্যই এখানে আসবেন এবং তাদের সার্ভিসটাও খুবই ভালো ছিল। এই যে আমার মামাতো ভাই বাইকটা নিয়েছিল, আমরা এই যে টাকা পয়সা সব পরিশোধ করে বাইকের কাগজপাতি তারা আমাদেরকে বুঝাই দিয়েছিল, আমরা টাকা পয়সাগুলো তাদেরকে বুঝাই দিলাম, দিয়ে আমরা এই যে আমাদের বাইকটা সার্ভিসিং করা হচ্ছে। সার্ভিসিং শেষে আমরা বাইকটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আমার তো খুবই খুশি লাগছিল যে আমার মামাতো ভাই একটা গাড়ি কিনেছে। সার্ভিসিং শেষ করে তারা আমাদেরকে বাইকটা বুঝাই দিছিল এবং আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।